বাংলাদেশের সংস্কার এখন একটি হাস্যকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার আমলে যেমন সবকিছুর মূলেই ছিল উন্নয়ন আর স্বাধীনতার চেতনা। তিনি স্বাধীনতার চেতনা আর উন্নয়নের কথা বলে বাংলাদেশের মানুষের যে উপর সাথে যেরকম হাস্যরস করতেন, আর বাংলাদেশের মানুষও এটাকে নিয়ে খুব হাস্যরস করত, ঠিক এখন হয়েছে সেরকম সংস্কার। এই সংস্কার করে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট রকমভাবে চেষ্টা করতেছে। কিন্তু এটার করে কোনো লাভ হবে না। নির্বাচন করতেই হবে, নয়তো দেশকে টিকানো যাবে না। অভিভাবকহীন একটি সংসার যেরকম চলে, ঠিক তেমনি ভাবে একটি নির্বাচিত সরকার ছাড়াও একটি দেশ সেরকম ভাবে চলে। এই নির্বাচিত সরকার ছাড়া অন্য সরকার যেই হোক, তিনি কঠিনভাবে বা শক্তভাবে কোনো কাজ করতে পারেন না। তাই সংস্কারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। নির্বাচনকে সঠিক সময় করতে হবে। আর সংস্কার যদি করতে হয় তাহলে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে অবশ্যই সংস্কার করতে হবে। এখানে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে তাদের কোনো সংস্কার নাই। তাদের সংস্কার আছে শুধু ক্ষমতার বিষয় নিয়ে। এগুলো আর সংস্কার করছে যারা, তারা দেশের বাহির থেকে এসে এখানে সংস্কার করতেছে, তারা এদেশের নাগরিক না এখন। তারা এদেশে বসবাস করে না। তাই এইসব লোক দিয়ে এই সংস্কার করে দেশের কোনো উন্নয়ন হবে না। প্রকৃতপক্ষে এই দেশে যারা থাকে, দেশের মানুষের চোখে যারা দেশকে দেখে, তাদের মাধ্যমেই সংস্কার করতে হবে এই দেশকে। কারণ আমার দেশই আমার মা।